আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন ভিডিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে দেখাবো আমার ভিডিওতে গুজরাটি সেলাইয়ের 3 ঘরের লম্বা গুজরাটিটা। দেখেন আমি আঁকতেছি কীভাবে আঁকলাম। প্রথমে 3টা ঘর আঁকছি, তারপরে মাঝের ঘরে উপরে আরেকটা ঘর আঁকলাম, তারপরে আরও 2টা আঁকলাম ওর সাথে মিলাইয়া। দুইটার প্রথমটার উপরে আরেকটা ঘর আঁকলাম। এখন একটা কর্নার থেকে সুতাটা উঠালাম। দেখেন আমি কেমনি সুতাটা উঠাইতেছি। অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর গুজরাটি সেলাই শিখতে হলে এক ঘরের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, অবশ্যই এক ঘরের ভিডিওটা ভালো করে দেখবেন কিভাবে ব্রড করছি, তাহলে সহজেই শিখতে পারবেন গুজরাটি সেলাই। গুজরাটি সেলাইটা আসলে আমার অনেক প্রিয় একটা সেলাই। আমার বয়স যখন 9 বছর তখন আমি এই সেলাইটা শিখছিলাম। আল্লাহর রহমতে এখনও মনে আছে। দেখেন আমি কিভাবে দিছি। এই যে এইটা নিচ দিয়ে দিতে হবে, সুইটা এই সুতাটা নিচ দিয়ে দিতে হবে, খেয়াল রাখবেন। এভাবে যেভাবে ড্রয়িং করছি ঠিক এভাবে ব্রড করবেন। এই ঘরগুলো ব্রড করা আসলে অনেক ইজি। দেখেন আমি কিভাবে ব্রড করতেছি। প্রত্যেক আঁকছি যে ওই আঁকার উপর দিয়েই সুন্দর করে আস্তে 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 ব্রড করতে হবে। দেখেন এটা নিচ দিয়ে দিলাম। এই ব্রড করাটা আসলে অনেক সহজ, কিন্তু কোনটার নিচ দিয়ে দিতে হবে আর কোনটার উপর দিয়ে দিতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে, তাইলেই খুবই সহজ হবে সেলাই করতে। এখন এবার আমি কর্নারে গেলাম। প্রায় এক সাইডে সেলাই করা শেষ। প্রাথমিক যেই ব্রড করাটা সেই ব্রডটা করে ফেললাম। এখন দেখেন আমি কোথায় দিতেছি। এটা দেখেন উপরের দিকে, সেই জন্য এটা নিচ দিয়ে দিব, সুইটা এটা নিচ দিয়ে দিব, তাইলে ব্রডটা সুন্দর হয়। নাইলে ব্রড করার সময় সুতা উপরের দিকে উঠে যায়। এটার উপর দিয়ে দিব। এখন আবার আসার সময় এটা নিচ দিয়ে দিব, এই সুতাটা নিচ দিয়ে দিব। এখন এটার উপর দিয়ে দিব। হয়ে গেল আমার ব্রড করা। এখন গড়গুলো ব্রড করব। এখন দেখেন 1 2 দুইটা প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টার নিচ দিয়ে দিলাম। তারপর দেখেন 1 2 3 তিনটা প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিলাম। এখন আবার 1 2 প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিলাম। আবার দেখেন 1 2 প্রথমটা বাদ দিয়ে নিচ দিয়ে দিলাম। তারপর কর্নারে ঢুকলাম। 1 2 3 তিনটা থেকে প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি। পরে কর্নারে গেলাম। এখন আবার দেখেন 3টা হয়েছে। 1 2 3 তিনটা প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি। তারপর কর্নারে গেলাম। 1 2 3 4 চারটা হয়েছে। এখন প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠাইছি, তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি। এখন ব্রড হয়ে গেল একটা ঘর। এখন আবার দেখেন এখানে 3টা আছে, 2টা নিচ দিয়ে দিছি। এইখানে 3 ঘরের গুজরাটির মধ্যেও প্রথম এক সাইডে ব্রড হয়, তারপরে আবার ঘুরিয়ে আরেক সাইড ব্রড হয়ে যেখান থেকে শুরু করেছি সেখানে এসে শেষ হয়। দেখেন আবার এরকম করে ব্রড করতেছি। 2টা ছিল,
প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে দিয়েছি। এই যে এখন আবার দিতেছি, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা নিচ দিয়ে, পরে এখন তিনটা হয়েছে, প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি এবং কর্নারে গেলাম, আবার তিনটা হয়েছে, প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি, এখন হয়েছে চারটা। কর্নারে গেলাম, তারপরে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা শুয়ে উঠাইছি, তারপরে তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি। এই ঘরটাও ব্রড হয়ে গেল। আবার প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি, এখন লাস্ট ঘরে গেলাম। ঠিক এভাবে ব্রড করতে হয়। গুজরাটি সেলাইটা আসলেই অনেক সহজ আর আমার অনেক প্রিয় একটা সেলাই। এই জন্য আমি চাই আমার মনের মতো করে সহজ করে সবাইকে শিখাইতে, অনেকজনকে শিখাইছি এই পর্যন্ত। এখন আমার অনলাইনের বন্ধুদের শিখাতে চাচ্ছি, সেজন্যই আমার ভিডিও দেয়া। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এখন দেখেন ব্রড করতেছি, চারটা হয়েছে, চারটার মধ্যে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠাইছি, দ্বিতীয়টা বাদ দিয়ে তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি। এখন আবার এখানে চারটা হয়েছে, প্রত্যেকটা ঘরে চারটা করে হবে। এখন প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠাইছি, তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি। আবার ঠিক এভাবে তিনটা হয়েছে, তিনটার মধ্যে দুইটা নিচ দিয়ে দিলাম, প্রথমটা বাদ দিয়ে। এখন আবার কর্নারে গেলাম, আবার চারটা হয়েছে, 1 2 3 4, প্রথমটা বাদ দিছি, দ্বিতীয়টা উঠাইছি, তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইছি। ঘর ঠিক এভাবে ব্রড করবেন। এখন আবার তিনটার মধ্যে প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে উঠাইছি। দেখেন আবার চারটা হয়েছে, 1 2 3 4, প্রথমটা বাদ দিলাম, দ্বিতীয়টা উঠাইছি, তৃতীয়টা বাদ দিলাম, চতুর্থটা উঠাইলাম। আবার ঠিক ওই ঘরের মধ্যে ব্রড করতে হবে। প্রথমটা বাদ দিয়ে দুইটা নিচ দিয়ে দিয়েছি, এখন আবার চারটা হয়েছে, দেখেন 3 4, প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টা উঠাইছি, তৃতীয়টা বাদ দিয়ে চতুর্থটা উঠাইলাম। এই যে দেখেন এখন শেষ হয়ে গেল। আমি আমার মতো চেষ্টা করছি বুঝাইতে, যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলবেন, আমি চেষ্টা করবো বুঝিয়ে দিতে। দেখেন কি সুন্দর হয়েছে ঘরটা।